মৃত্যুঞ্জয় চৌধুরীর করা বলটা এসে লাগলো সৌম্য সরকারের হাতে, সাথে সাথেই সব ফেলে দিয়ে ছুটলেন সৌম্য। এক কথায় ব্যথায় কাতরাচ্ছিলেন। আঘাত কতটা গুরুতর তা দেখেই বোঝা যাচ্ছে। সৌম্য আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, শুয়ে পড়লেন মাঠে। তাকে ঘিরে ধরল সবাই। মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌম্য। পুরনো আঘাতটাকেই নতুন করে ফিরল। বলা হয় অভাগা যেদিকে যায় সাগর নাকি শুকিয়ে যায়। সৌম্যের বেলাতেও কি তাই হলো? নিচ্ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি, সবকিছু ঠিকঠাকই চলছিল। তবে সব ঠিকের মাঝেও হঠাৎ করে কি যেন হয়ে গেল। দিনের অনুশীলন প্রায় শেষের দিকে, তখনই সৌম্যের সাথে এমন ঘটনা সবাইকে যেন নাড়িয়ে দিল। গণমাধ্যম থেকে মাঠে উপস্থিত সবাই, ততক্ষণে আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌম্য সরকার। সৌম্য তৎক্ষণাৎই মাঠ ছাড়লেন। চোট যে গুরুতর তার বলার অপেক্ষা রাখে না। সৌম্যের চোখও তার হাতের দিকে। কি হলো, কি থেকে কি হলো? প্রস্তুতি নিতে গিয়ে উল্টো কি দুর্দশা ডেকে আনলেন সৌম্য। ইনজুরি সৌম্যকে বেশ ভোগাচ্ছে। বিপিএল এর বেশিরভাগ অংশই খেলা হয়নি এই ইনজুরির কারণেই। তবে কি পুরনো ইনজুরিটাই ফিরে এলো? সৌম্য যেন ঠিক হতে পারছিলেন না। শেষমেশ যদি খারাপ সংবাদ আসে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তা কত বড় লস, কত বড় ক্ষতি তার বলার অপেক্ষা রাখে না। অথচ ওই চোটের আগে কি দুর্দান্ত ইনা ছিলেন সৌম্য সরকার। দারুণ সব শট খেলছিলেন। মোট কথা পুরোটা সময় জুড়েই রাঙিয়ে রেখেছিলেন সৌম্য। সেই রঙের মাঝেই এখন অন্ধকার, চিন্তার জায়গা। সময় বাড়লেই হয়তো জানা যাবে সৌম্যের চোটের অবস্থা। তবে যেটা বলা হলো, আক্ষেপই বাড়াচ্ছে চিন্তার জায়গা। এখনই খারাপ কিছু চিন্তা করা বোধহয় উচিত হবে না। তবে সৌম্য যেভাবে ফিরে গেলেন, চিন্তা তো বাড়াচ্ছেই। তবে কি না থাক, সেটা নাই বা বলা হোক, সৌম্য ফিরুক চোট কাটিয়ে। তবে যেটা বারবার বলা হচ্ছিল, যেভাবে সৌম্য চোট পেয়েছেন, চোট পরবর্তী তার রিয়াকশন যেমন ছিল, তাতে ব্যাপারটা খুব সহজ মনে হচ্ছে না। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।